গোবর্ধনে পৌঁছে আমরা এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হলাম যেটা আজও মনে পড়লে মন ভরে যায়। কুসুম সরোবরের অপরূপ সৌন্দর্য, রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি, গোবর্ধন পরিক্রমা আর গিরিরাজের মুখারবিন্দ দর্শন সব মিলিয়ে এই কয়েকটা দিন ছিল সত্যি অবিস্মরণীয়। চলুন শুরু করি আমাদের গোবর্ধন যাত্রার গল্প। আমরা গোবর্ধনে পৌঁছেছিলাম বর্ষানা থেকে দুপুর 1টা নাগাদ। আমরা বর্ষানা থেকে বেরিয়েছিলাম ওই অ্যারাউন্ড 12 সাড়ে 11টা নাগাদ। তখন প্রায় সব মন্দিরই বন্ধ হয়ে গেছে, কিন্তু গোবর্ধন পরিক্রমা মার্গে ঢুকতেই এমন একটা দৃশ্য চোখে পড়ল যেটা দেখে আমরা আর এগোতে পারলাম না। সামনেই ছিল কুসুম সরোবর। আমরা টোটো থামিয়ে কিছুক্ষণ দু চোখ ভরে সেই অপূর্ব সৌন্দর্যের দর্শন করলাম। সত্যি ব্রজভূমির প্রতিটি স্থান যেন নিজের মধ্যেই এক একটা লীলা বহন করে। তারপর আমরা রাধাকুণ্ডে গিয়ে গোবিন্দ মহারাজের মঠে উঠলাম। সারাদিনে যাত্রার পর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় চলে গেলাম রাধাকুণ্ডে। সেই সময়ে সঙ্গমস্থলে সন্ধ্যা আরতি চলছিল এবং আরতির দর্শন করে আমরা প্রায় 40 মিনিট সেখানে বসেছিলাম। রাধাকুণ্ডের সেই পরিবেশ, ভক্তদের কীর্তন আর অস্তগামী সূর্যের আলো সব কিছু মিলিয়ে একটা অপার্থিব অনুভূতি হচ্ছিল। সন্ধে প্রায় 7:30টার সময় সূর্যাস্ত হলো। এখানে যেমন সন্ধে 6টার সময় হয়, ওখানে 7:30 বাজে। তবে সেদিন ঘাটের পাথর এতটা গরম ছিল যে বেশিক্ষণ বসে থাকা সম্ভব হচ্ছিল না। তারপর আমরা আবার মঠের দিকে ফিরে এলাম। পথে বাজার থেকে সবাই মিলে ঠান্ডা লস্যি খেলাম। রাত 8টার সময় মঠে হরিকথা ছিল। কিছুক্ষণ হরিকথা শ্রবণ করলাম। তারপর রাত 9টায় প্রসাদ পেলাম। প্রসাদ গ্রহণ করে সেদিনের মতো বিশ্রাম নিলাম। পরের দিন ছিল শনিবার এবং সকালে আমরা বেরিয়ে পড়লাম গোবর্ধন পরিক্রমার জন্য। কিন্তু গোবর্ধন পরিক্রমা আমরা পায়ে হেঁটে করিনি। আমাদের ইচ্ছা ছিল পায়ে হেঁটে করার পরিক্রমা, কিন্তু আমাদের যিনি মহারাজ ছিলেন উনি জানেন, উনি ওখানে লোকাল, উনি প্রতিদিন গোবর্ধন পরিক্রমা কীরকম ভিড় হয় সেটা উনি জানেন। তিনি বলেন আজ শনিবার, ভিড়ও বেশি থাকবে, টোটো করেই পরিক্রমা করে নাও। তাই আমরা টোটো করেই গোবর্ধন পরিক্রমা শুরু করলাম এবং পরিক্রমা করতে করতে সবার আগে আমরা মানসী গঙ্গা পেলাম। মানসী গঙ্গায় আমরা স্নান করলাম। তারপর থেকে আমরা দর্শন করা শুরু করলাম। একে একে গোবর্ধনের বহু বিখ্যাত কুণ্ডের দর্শন হলো। গোবিন্দ কুণ্ড, সেখানে গিয়েও আমরা স্নান করেছি। গোবিন্দ কুণ্ড, শঙ্কর্ষণ কুণ্ড, রুদ্রকুণ্ড, সুরভি কুণ্ড এবং উদ্ধব কুণ্ড, প্রতিটি স্থানেরই নিজস্ব মাহাত্ম্য রয়েছে। আর প্রতিটি দর্শনের সঙ্গে রয়েছে ব্রজের ইতিহাস আরও জীবন্ত হয়ে উঠেছিল। এরপর আমরা পৌঁছালাম গিরিরাজের মুখারবিন্দে। এটা গিরিরাজ মহারাজ, যেটাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই গিরিরাজ রূপে গিরিরাজ ছিলেন। তো সেখানে ভগবানের মুখের সবাই পুজো করে, অভিষেক করে। তো এখানে ভগবানের মুখের প্রকট ছিল গিরিরাজের মুখারবিন্দের। সেখানে আমরা গিরিরাজের মুখারবিন্দ দর্শন করে আমরা ফেরার পথে পুচরিকি লটা দর্শন করলাম, যেটা বেশি আপনার হনুমানজিরই একটা রূপ, যেটা কৃষ্ণ সখা রূপে উনি ওখানে উপস্থিত হয়েছেন, সেবা করছেন ওখানে। এভাবেই ধীরে ধীরে আমরা গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ করলাম। কিন্তু দিনের দর্শন তো এখনও শেষ হয়নি। পরিক্রমা শেষ করে আমরা গেলাম মুখরাই গ্রামে। এই গ্রামটার নাম শুনেছেন? মুখরাই, যেটিকে রাধারানীর মামাবাড়ি বলা হয়। রাধারানীর দিদার নাম ছিল মুখরা দেবী। তার নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে মুখরাই। যেখানে এখনও রাধারানীর যে পাথরে খেলতো সেটা এখনও ওনারা সংগ্রহ করে রেখেছে। সেখানে দর্শন করে আমরা আবার মঠে ফিরে এলাম প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদ খাওয়ার কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর সন্ধ্যাবেলায় মঠেই আমরা আরতি দর্শন করলাম, কারণ শরীরে আমাদের কারুর এত এনার্জি ছিল না যে আর আমরা বেরোবো, কারণ পরের দিন আমাদের সকালবেলায় 6টার সময় বৃন্দাবন যাওয়ার ছিল। তা আমাদের যিনি টোটো করে গোবর্ধন ঘুরিয়েছিলেন তার সাথেই আমাদের কথা বলা ছিল যে আপনি আমাদের পরের দিন বৃন্দাবন পৌঁছে দেবেন। গোবর্ধন থেকে বৃন্দাবন খুব একটা বেশি দূরত্ব না, 20 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স। তো 1 ঘন্টা 40-45 মিনিট লাগে।
তো রাত 9টার প্রসাদ গ্রহণ করার পরেই আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে উঠতে হবে। সকাল 6টায় আমাদের বৃন্দাবনের উদ্দেশ্যে বেরোনো ছিল। তো গোবর্ধনের এই কয়েকটা দিন আমাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে, কিন্তু আসল যাত্রা তখনও বাকি ছিল। বৃন্দাবনে আমরা প্রায় ছিলাম 5 দিনের মতো। তো পরের পর্বে আমরা আমাদের নিয়ে যাব বৃন্দাবনে। সেখানে আমরা কোথায় কোথায় কী কী দর্শন করেছি সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব। বৃন্দাবনের অলিতে গলিতে কী কী কাটলো, কীভাবে এই দিন কেটেছে আমাদের, সব কিছু জানাবো পরের ভিডিওতে। আমাদের সাথে এরকম আরও ভিডিও পেতে এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং ইনস্টাগ্রামেও ঋষভ স্পিক্স বলে আমার চ্যানেল আছে, সেখানে ঋষভ স্পিক্সকে ফলো করুন, এবং কমেন্ট করে জানাবেন গোবর্ধনের কোন স্থানটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে। এবং আপনারাও যদি নিজেরা গিয়ে থাকেন সেই অভিজ্ঞতাও শেয়ার করুন। রাধে রাধে।